হ্যালো ভিউয়ার্স, নার্সিং টিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আজ এখানে একটা বড় আপডেট নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট ফর জিপমার পুডুচেরি জুলাই 2024। জিপমার নার্সিং অফিসার রিক্রুটমেন্ট অফিসিয়ালি ডিক্লেয়ার হয়ে গেছে। তোমরা অলরেডি অনেকেই এই নিউজটা পেয়ে গেছো। আমি এখন এই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটাই ডিটেলসে আলোচনা করব। নেম অফ দ্য পোস্ট নার্সিং অফিসার, পোস্ট কোড এখানে দেখে নাও 142024, যেটা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় কাজে লাগবে। টোটাল পোস্ট হচ্ছে 154, তার মধ্যে আনরিজার্ভ হচ্ছে 87, ওবিসি 13, এসসি 10, এসটি 14 অ্যান্ড ইডব্লিউএস 30। তার মানে এখানে টোটাল পোস্ট হচ্ছে 154টা। এবার চলে আসবো এসেনশিয়াল কোয়ালিফিকেশান, মানে কারা কারা এই এক্সামের জন্য এলিজিবল হবে। তো যারা বিএসসি নার্সিং করেছো অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো এবং তার সাথে তাদের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অবশ্যই থাকতে হবে, অথবা যারা জিএনএম করেছো তারাও এই এক্সাম দিতে পারবে, তবে অবশ্যই তাদের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং 50 বেডেড হসপিটালে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার মানে এখানে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং যাদের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে এবং জিএনএম যাদের কাছে 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবে। পে স্কেল কত? পে স্কেল তোমরা সকলেই জানো, 44,900 টাকা, লেভেল 7, এবং এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর এবং মিনিমাম এজ লিমিট এটার হচ্ছে 18 বছর থাকতে হবে। এজ রিল্যাক্সেশনটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এক্সামিনেশন স্কিম এবং সিলেবাসটা খুব শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। এরপরে জেনে নেব আমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মার্ক। তবে হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, এখানে 2 ধরনের টেস্ট হয়, একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, একটা স্কিল টেস্ট। মিনিমাম কোয়ালিফিকেশান মার্কসটা জেনে নেব, মানে কম্পিউটার বেসড টেস্ট এবং স্কিল টেস্টে কত মিনিমাম কত মার্কস পেলে তোমরা হচ্ছে কোয়ালিফাই করবে। তো প্রথমেই যেটা হচ্ছে আনরিজার্ভ এবং ইডব্লিউএস যারা আছো তাদের হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস ইন সিবিটি 50 মার্কস, 50 মার্ক হতে হবে। জেনারেল আর ইডব্লিউএস ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 45 মার্ক, এসসি এসটি আর ওবিসিদের 40 মার্ক পেতেই হবে। আর হচ্ছে তোমাদের এখানে স্কিল টেস্টে প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই হচ্ছে 50 মার্কস করে পেতেই হবে। এরপরে যে তোমাদের এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলে দিই। এজ রিল্যাক্সেশন হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, যারা এসটি এসসি আছো তাদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা জেনারেল আর ইডব্লিউএস আছো তাদের জন্য 10 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ওবিসিদের জন্য 13 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এসসি এসটিদের জন্য 15 বছর এবং এর সঙ্গে এক্স সার্ভিসম্যান যারা জেনারেল আর ইডব্লিউএস তাদের জন্য 3 বছর, ওবিসিদের জন্য 6 বছর আর এসটি এসসিদের জন্য 8 বছর। এরপরে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের যে মোড অফ অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর ইউপিআই, যে কোনো মোড থেকে করতে পারবে, তাছাড়া অ্যাপ্লিকেবল হবে না। এবার আসে অ্যাপ্লিকেশন ফিজ ক্যাটাগরি ওয়াইজ। আনরিজার্ভ ইডব্লিউএসদের জন্য 1500 টাকা প্লাস ট্রানজাকশন চার্জ, ওবিসিদের জন্য 1500 টাকা, এসটি এসসিদের জন্য 1200 টাকা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য হচ্ছে সম্পূর্ণ ফ্রি। নেক্সট, এক্সামিনেশন সিটিজ ফর রিটিন এক্সামিনেশন। পুডুচেরি, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, কোয়েম্বাটুর, মাদুরাই, সালেম, তিরুচিরাপল্লী, তিরুনেভেলি, ভেলোর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, তিরুবনন্তপুরম, ত্রিশূর, কোচি, কোজিকোড, কোল্লাম অ্যান্ড কন্নুর। এরপর এক্সামে তোমাদের যে এক্সাম প্যাটার্ন আছে তার মধ্যে মার্কস ডিভিশনটা কেমন থাকবে সেটা বলে দিই। সঠিক আনসারের জন্য +4 পাবে এবং ভুল আনসারের জন্য -1। এরপরে জানবো ইম্পর্টেন্ট ডেটসগুলো। তো প্রথমেই আসি, অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হচ্ছে? 19 জুলাই থেকে এবং চলবে 19 আগস্ট বিকেল 4:30 অবধি। এবং তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কালেক্ট করতে পারবে, ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে হচ্ছে 2 সেপ্টেম্বর। আর তোমাদের পরীক্ষার যে ডেট সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর এবং স্কিল টেস্টের যে শিডিউল সেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এগুলোই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।